2026-এর অম্বুবাচীর এই মহাযোগে মা কামাখ্যা দর্শন পর্ব নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ সংযোগ। আমরা এখন কলকাতা এয়ারপোর্টে আছি, আমরা যাচ্ছি গুয়াহাটি। তো অ্যালায়েন্স এয়ারে যাচ্ছি, ফার্স্ট টাইম অ্যালায়েন্স এয়ারে ভিজিট করছি। দেখি কেমন জার্নি হয়। আমাদের লাগেজ ড্রপ হয়ে গেছে, সামনেই আছে আমাদের অ্যালায়েন্স এয়ারের কাউন্টার। আমাদের লাগেজ ড্রপ হয়ে গেছে, আমরা এখন সিকিউরিটি চেক ইনে যাচ্ছি, তারপর বোর্ডিং এ যাবো। আমরা এখন পৌঁছে গেছি লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ গুয়াহাটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আসামে। তো এয়ারপোর্টের এই টার্মিনালটা হয়েছে, রেনোভেট হয়েছে। আমাদের হোটেলটি ছিল পল্টন বাজারের কাছেই, যা মন্দির থেকে 20 থেকে 25 মিনিট ডিস্টেন্সে। তাই সকাল সকাল স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম হোটেল থেকে মন্দির দর্শনের উদ্দেশ্যে। এখন আমরা আছি নীলাচল পাহাড়ের নিচে, মা কামাখ্যা মন্দিরের প্রবেশদ্বারের ঠিক কাছেই। অলমোস্ট 1.5 থেকে 2 ঘন্টা পায়ে হাঁটা, চড়াই উতরাই নীলাচল পাহাড়ের পথ অতিক্রম করে তবেই মায়ের দর্শন পাবো। এখানে নানা রকম টেন্ট করা হয়েছে, যেখানে ভক্তদের ফ্রিতে জল, তারপরে জুস দেওয়া হচ্ছে, এটা ঠান্ডা পানি, পা ধুয়ে দেওয়া হচ্ছে যেতে যেতে। আমরাও হেঁটে চলেছি আস্তে আস্তে, অনেকটাই রাস্তা, খুব রোদ। যাই হোক, কষ্ট হচ্ছে, বাট ঠিক আছে, দর্শন হবে। অনেকটাই রাস্তা বাকি আছে। অ্যাম্বুলেন্স যাচ্ছে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে। বাইরে টয়লেটেরও ব্যবস্থা আছে। আমরা ছাতা আনতে ভুলে গেছিলাম, ছাতা কিনলাম, আমার 100 টাকা নিল। বাইরে টয়লেটের ব্যবস্থা আছে। পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ আছে, সাহায্য কেন্দ্র। সামনে সেবা সমিতি আছে, অন্নভোগ। জয় মা কামাখ্যা অন্ন সেবা সমিতি। এখান থেকে টার্ন নিয়ে আবার এইদিকে উপরে উঠতে হবে। রুটিও দিচ্ছে, দেখতে পাচ্ছি। রুটির সামনে খুব ভিড় ছিল স্টলে, সফট ড্রিঙ্ক আর জল। অর্ধেকও আসেনি হয়তো। गाछे शिकड़ नहीं दादा, पेड़ पौधों का वो है ना रूट, वो क्या है
গাছের শেকড়। বিশ্বাস করে বিভিন্ন ধরনের সাধু সন্ন্যাসীদের সমাবেশ দেখতে পেলাম এখানে। প্রধানত এটি কথিত আছে এবং মানা হয় অম্বুবাচীর এই 4 দিনের পূর্ণ তিথিতে মায়ের কাছে আরাধনা করলে সিদ্ধি লাভ হয়। এটা দেখতে পাচ্ছেন কিরকম সকালবেলা ব্যবস্থাপনায় কোনো ত্রুটি নেই। মাঝে মাঝে ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প, স্বাস্থ্য শিবির করা আছে। কেউ কোনো অসুস্থ হলে বা চেক আপ করতে চাইলে বিনামূল্যে করা হবে। টিম আছে এদের, ওষুধ নিয়ে আসার আর যাওয়া রাস্তা ডিভাইড করা হয়েছে। মানে মন্দির কাছাকাছি চলে এসেছি আমরা। ভিড় কিন্তু কমেনি, তবে বলছি কালকের চেয়ে একটু কম আছে। হিলটপ ভিউ। আমরা অনেক উঁচুতে এসেছি, নিচে দেখলেই বুঝতে পারছেন। আর একটু রাস্তা বাকি আছে। আমরা হেঁটে চলেছি অলমোস্ট 1.5 ঘন্টা হতে চলেছে। আমরা 5টা হাঁটছি, 11টার পর 12:30 বাজে চলছে। 1 কিলোমিটার এখনো আছে, দেখি কতটা কি যেতে পারি। রোদে গরমে এখনো ভিডিও করে যাচ্ছি শুধুমাত্র আপনাদের একটু চারপাশটা দেখানোর জন্য। সত্যি খুব কষ্ট হচ্ছে, তবে এই জায়গাটা একটু হাওয়া দিচ্ছে। ভালো কিছু পেতে গেলে একটু কষ্ট করতে হবে। এই জায়গায় একটু সমতল আছে, একটু হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। চারপাশে প্রচুর দোকান বসেছে, মেলা বসেছে অ্যাকচুয়ালি অম্বুবাচী উপলক্ষে, যদিও আজকে শেষ দিন। অদ্ভুত অদ্ভুত জিনিস বিক্রি হচ্ছে। কড়ি, রুদ্রাক্ষের মালা, হাড়, নখ, ছাগলের পাথর। সব রকমের লোকই এসছে এখানে দর্শন করতে দেবতা। মন্দিরের ডালি কিনে নিয়ে এগোচ্ছি। 5 টাকা ডালি কিনেছি। ওইখানে জুতো রাখা হয়ে গেছে, সামনে দেখা যাচ্ছে। উঠছি সিঁড়িতে, অনেক কষ্ট করে এসছি ফাইনালি। পরে দেখাচ্ছে আমাদের একটু উঠি আগে উপরে। একটা কথা বলে রাখি, এখানে পুলিশ বা সিকিউরিটির সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে এবং অর্গানাইজিং কমিটি দিনরাত চেষ্টা করছে কোন রকমের ভিড়কে ঠেলে রাখার, যথেষ্ট চেষ্টা করছে। কিন্তু ভক্তের এত ভিড় কখনো কখনো তারা পেরে উঠছে না। এদিকে ঠিকই আছে। প্রত্যেক বছরই মেলাটি 22শে জুন থেকে 26শে জুন পর্যন্ত চলে।
অম্বুবাচী তিথিতে। To celebrate the goddess divine menstrual cycle that symbolizing fertility. 22শে জুন তারিখে প্রথম দিনটিকে বলা হয় প্রবৃত্তি, অর্থাৎ শুরু, আরম্ভ বা কমেন্সমেন্ট, যেদিন মন্দিরের দরজা বন্ধ হয়। 23শে জুন থেকে 25শে জুনে মায়ের গর্ভগৃহ বন্ধ থাকে। দর্শনার্থীরা মায়ের গৃহগর্ভে প্রবেশ করতে পারেন না। এই সময় আধ্যাত্মিক সাধু সন্তদের সমাগম হয়, যাকে বলা হয় স্পিরিচুয়াল গ্যাদারিং। জুন 26 অর্থাৎ শেষ দিন, যেটি হলো নিবৃত্তি অর্থাৎ কনক্লুশন। ওই দিন গৃহগর্ভের দরজা পুনরায় খোলা হয়। পুজোর ডালি নিয়ে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম পুজো দেওয়ার জন্য। ছেলেদের আলাদা লাইন ছিল, মেয়েদের আলাদা লাইন ছিল। মেয়েদের লাইন একটু তাড়াতাড়ি এগোচ্ছিল, আর ছেলেদের লাইন এগোতে বেশ কিছুটা সময় লেগেছিল। প্রায় 1.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারি, এবং আমরা গর্ভগৃহে ঢুকতে পারিনি ঠিকই, কিন্তু গর্ভগৃহের আগের পর্যন্ত দর্শন করি। আমাদের পুজো দেওয়া শেষ, কিন্তু ভক্তের সমাগমের শেষ নেই। যত বেলা বাড়ছে ভিড় তত বাড়ছে। এখন 4টে বাজলো, আমরা দর্শন করেই ফিরছি। প্রচুর ভিড়, 2 ঘন্টা লম্বা লাইন। পুরো এক্সস্টেড হয়ে গেছি, সব এনার্জি শেষ। এখনো অনেকটা নিচে নামতে হবে, 1/3ও আসেনি। তো আস্তে আস্তে নামছি। আজকের মতো আজকে আর কিছু হবে না, এরপর আর এনার্জি নেই। কালকে আমরা অন্য প্ল্যান করবো, কালকে দেখা যাবে। ঠিক আছে, চলুন তাহলে আজকে আপাতত হোটেলে গিয়ে রেস্ট নিই। খাওয়া দাওয়া হয়নি দুপুরের, এখনো লাঞ্চ ফাঞ্চ করবো। ঠিক আছে। আমরা সকাল 11টায় মন্দিরের প্রবেশদ্বার থেকে যাত্রা শুরু করেছি। পুজো দেওয়ার পর্ব শেষ হলো প্রায় বিকেল 4টে নাগাদ। মন্দিরে আরো কিছুক্ষণ সময় কাটানোর ইচ্ছা তো ছিল, কিন্তু আমরা আজ যেহেতু ভোরের ফ্লাইটে এসে পৌঁছেছি, তাই বেশ ক্লান্ত হয়ে পড়েছি। তাই সন্ধ্যের আগেই ফেরার পথে রওনা দিলাম। আপনারা চাইলে সন্ধ্যেবেলার পরিবেশও উপভোগ করতে পারেন। কেউ যদি মনে করেন মন্দিরের কাছাকাছি থাকবো, তাহলে অনেক হোটেল বা হোমস্টে সেখানে পেয়ে যাবেন। আমরা ছিলাম পল্টন বাজারে। মন্দির যাওয়ার পথের ধারে মাঝে মধ্যেই কিছু কিছু খাবার হোটেলও আছে, চাইলে পছন্দ মতো জায়গা থেকে লাঞ্চও সেরে নিতে পারেন। মন্দিরের প্রবেশদ্বার দিয়ে 5 মিনিট হাঁটা পথের পরই দ্বারপাল গণেশের মন্দির এসেছিল। আমরা ফেরার সময় ওনার দর্শন করে ফিরলাম। মা কামাখ্যা দর্শন পর্ব আজ এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।